হ্যালো বন্ধুরা, গিভিং ম্যাথে আমি প্রিয়াঙ্কা। চলো আজকে তোমাদের 36 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো করিয়েছিলাম, আজকে 37 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদেরকে আমি করাবো। তো দেখি কী আছে, দেখলাম হাজারে ঘরে প্রতিটি বছরে ড্যাশটি করে বল আছে। তাহলে কী আছে দেখো, হাজারে ঘরে কটি করে বল আছে? একটা, এখানে দুটো, এখানে দেখো দুটো, তাহলে কী আছে? দুটি করে বল আছে। ঠিক আছে, এবার দেখো শতকের ঘরে 2011 2012 বলেছে শতকের ঘরটা দেখতে বলেছে। তাহলে শতকের ঘরটা, এই যে শতকের ঘরটা 2012 2001, তাহলে কী আছে? কী আছে? একটি করে বল আছে। তাহলে 2013 সালে কটি বল আছে? 2013 সালে কী আছে? শতকের ঘরে 3টি বল আছে। দেখো 3টি বল আছে। তাহলে আমরা জানি 3 হচ্ছে বড়, 3 বড়, এক ছোট। তাহলে খোলা মুখটা 3-এর দিকে হবে, মানে গেটার 3-এর চিহ্ন হবে। তারপর তাই কী আছে? তাই 2013 সালে লোক সংখ্যা সবচেয়ে বেশি। আবার দেখি 2011 আবার 2012 সালের মধ্যে, তাহলে দশকের ঘরে 2011-তে কী আছে? একটি। তাহলে কী হবে? একটি বল। আর 2012 সালে কী আছে? 2012 সালে দেখো দশকের ঘরটা দেখো একটি। তাহলে কী হবে? একটি করে আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 বড় 1 ছোট, তাহলে খোলা মুখটা 2-এর দিকে হবে। আশা করি বোঝাতে পারলাম। তাই দেখো কী আছে? তাই 2011-2012 সালে লোক সংখ্যা সবচেয়ে বেশি। এখানে দেখো ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে লিখি, মানে ছোট থেকে বড় লিখতে পারি। যে দেখো 2119 হচ্ছে ছোট, তারপরে ছোট কে আছে? সে 2119 ছোট। তাহলে তারপরে ছোট হবে তারপরে ছোট হবে 2128, তারপরে বড় হবে 2302। ঠিক আছে, এবার দেখো বড় থেকে ছোট মানে করতে বলেছে, মানে অর্ধক্রমে। তাহলে আমরা প্রথমে বড় জানি 2302, তারপরে হবে 2128, তারপর দেখো শেষে 2119 লেখা আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি স্কুলে প্রদর্শনীতে সবচেয়ে কম লোক এসেছিল কখন? 2012 সালে। আর সবচেয়ে বেশি লোক সংখ্যা এসেছিল 2013 সালে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে।